আমি সুকান্ত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 10 নম্বর মডেল সেটটি করে দেখাবো। পরিবেশের 10 নম্বর মডেল সেটটি দেখো। 1 নম্বর, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গেলে তুমি মালভূমি দেখতে পাবে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানের কিছুটা অংশ মালভূমি অঞ্চলের অন্তর্গত। তারপরে 2, নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? আচ্ছা দেখো, চাষের কাজে সুবিধার জন্য, যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য, মাছ চাষের জন্য মানুষ নদীর ধারে বসবাস করে সভ্যতা গড়ে তুলেছিল। নদী তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতাগুলিকেই নদীমাতৃক সভ্যতা বলা হয়। 3, নিত্যবহ ও অনিত্যবহ নদী দুটির পার্থক্য লেখো। নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে, অপরদিকে অনিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না। আর নিত্যবহ নদী বরফ গলা জলে পুষ্ট, অপরদিকে অনিত্যবহ নদী বৃষ্টির জলে পুষ্ট। দেখো, গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড। 5 নম্বর, ঠেসমূল ও শ্বাসমূল কি? ঠেসমূল ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলিতে ঠেসমূল দেখা যায়। তার কারণ জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করে যাতে গাছগুলি সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্যই যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে। শ্বাসমূল লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণ অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির উপর বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য। এগুলোকে শ্বাসমূল বলে। যেমন সুন্দরী, গরান, গেউয়া ইত্যাদি গাছে দেখতে পাওয়া যায়। 6, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 সালে। 7, ডিভিসি এর পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। 8, গরান কী ধরনের গাছ? ম্যানগ্রোভ উদ্ভিদ, ম্যানগ্রোভ জাতীয় গাছ। আচ্ছা, 9, বাঁশের কেল্লা কে বানিয়েছিল? তিতুমির, যার প্রকৃত নাম মীরনিসার আলী। 10, মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? মেদিনীপুর কংসাবতী নদীর তীরে অবস্থিত। আচ্ছা, 2 1 নম্বর, জলপাইগুড়ির উত্তর দিকের উচ্চতা প্রায় 1000 মিটার। 2 বোটানিক্যাল গার্ডেন রয়েছে হাওড়া জেলায়। আচ্ছা, গান্ধীবুড়ি বলা হয় কাকে? মাতঙ্গিনী হাজরাকে। 2 4, আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো কি? নিম পাতা। 2 5, কোন শহরটি সমুদ্রের ধারে অবস্থিত? এর মধ্যে দীঘা শহরটি সমুদ্রের ধারে অবস্থিত।